বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার অঙ্কের শেষ মুহূর্তের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই প্রতিটি অঙ্কই কিন্তু কমন পেয়ে যাবে। যে অধ্যায়গুলো তোমাদের থাকবে দেখে নাও। থার্ড সামেটিভে তোমাদের থাকবে 15 অধ্যায়, 16 অধ্যায়, 17, 18, 19, 20। এছাড়াও তোমাদের সেকেন্ড সামেটিভের থেকে কিছু কিছু প্রশ্ন কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় দেওয়া হবে। আজ আমরা শুধুমাত্র 15, 16, 17, 18, 19, 20 এই অধ্যায়ের সাজেশনগুলো দেখে নেব। থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রথম অধ্যায় তোমাদের রয়েছে সময়ের সঙ্গে ঘড়ির দুটো কাটার অবস্থান দেখি। এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, দেখো কোন মাপার একটি একক কি, চাঁদা কি বা চাঁদা কাকে বলে, এটা ভালো করে প্র্যাকটিস করবে, মানে মুখস্থ করবে আর কি। তারপরে তোমরা চাঁদার সাহায্যে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 120 ডিগ্রি এগুলো কিন্তু আঁকা প্র্যাকটিস করবে। চাঁদার সাহায্যে প্র্যাকটিস করবে তাহলে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 120 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি ভালো করে প্র্যাকটিস করবে চাঁদার সাহায্যে এগুলো। সমকোণ, সূক্ষ্মকোণ কাকে বলে, স্থূলকোণ কাকে বলে, সরল কোণ কাকে বলে, এগুলো ভালো করে চিত্রসহ মুখস্থ করবে। সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরল কোণ এই চারটি কিন্তু খুব ভালো করে চিত্রসহ কাকে বলে মুখস্থ করবে। এই যে একটা ছক রয়েছে তোমাদের টেক্সট বইয়ের 178 পৃষ্ঠার, এই ছকটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তারপরে দেখো বিভিন্ন সময়ে ঘড়ির কাঁটা দেখি, বিভিন্ন কোণের মাপ খুঁজি, কোনটা কোন কোণ সেটা কিন্তু ঘড়ির কাঁটা দেখে তোমাদের লিখতে হবে। এটাও ভালো করে প্র্যাকটিস করবে। নিজে করি 1, 2, 3, 4 ভালো করে প্র্যাকটিস করবে। 1, 2, 3, 4 ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে দেখো ছবি থেকে তথ্য বিচার করি, পরের অধ্যায়। এখান থেকে এ নম্বর যে অঙ্কটি রয়েছে খুব ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। দেখো কবে সবচেয়ে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। দেখো একদম মঙ্গলবারে পুরোপুরি শূন্য রয়েছে, তাহলে মঙ্গলবারটা হবে। কবে সব ছাত্রছাত্রী স্কুলে এসেছিল, কবে সব ছাত্রছাত্রী স্কুলে এসেছিল, দেখো যেদিন বেশি আছে শনিবার, তাহলে শনিবার হবে। কোন দুদিন অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সমান, দেখো কোন দুদিন সমান রয়েছে, সেই দুদিন মানে সোমবার আর শুক্রবার। বুধবার কতজন অনুপস্থিত ছিল, বুধবার দেখো এই যে একটা সূর্যের ছবি রয়েছে, এগুলো হচ্ছে একজন করে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে টোটাল হচ্ছে 6 জন হচ্ছে অনুপস্থিত ছিল। কিবার, বুধবার। এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। বিয়েরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে। এইভাবে তোমাদের ছবি দিয়ে দেবে, দিয়ে এই প্রশ্নগুলো দেওয়া থাকবে। এগুলো তোমাদের 4 থেকে 5 মার্কে আসতে পারে। চিত্রলেখ কাকে বলে খুব ভালো করে প্র্যাকটিস করবে। সিয়েরটা করবে, 1এরটা, 2এরটা খুব ভালো করবে, 1, 2 খুব ভালো করে করবে, 3এরটা খুব ভালো করে করবে, 2এরটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, এটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তাছাড়া এখান থেকে তোমরা করবে, এখান থেকে তোমরা এই যে নিজেরা লেখো চিত্র বা চিত্রলেখ তৈরি করি। 1এরটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, 2এরটা, 3এরটা। এখান থেকে তোমরা 1টা থেকে 2টো করলে বাকিগুলো কিন্তু যাই দিক তোমরা কিন্তু পারবে। 1টা থেকে 2টো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এখান থেকে যে অঙ্কই দিক না কেন তোমরা কিন্তু প্রতিটি উত্তর করতে পারবে। পরের অধ্যায় ঘনবস্তু দেখি। দেখো ঘনবস্তু কাকে বলে, ঘনবস্তুর উদাহরণ এগুলো ভালো করে পড়বে। দেখো এই যে রয়েছে এখানে একটা ইটের কতগুলো শীর্ষবিন্দু, ঠিক আছে, ইট একটি কী বস্তু সেটা ভালো করে তোমরা করবে। দেখো ঘনবস্তুর উদাহরণ কি, তল সংখ্যা কটি, তলের ধরন কি, প্রান্তরেখার সংখ্যা কয়টি, শীর্ষবিন্দুর সংখ্যা কয়টি। তাহলে ঘনবস্তু শীর্ষবিন্দু কয়টি সেটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। আয়তঘন কাকে বলে, ঘনক কাকে বলে মুখস্থ করতে হবে। ঘনকের তল সংখ্যা, ধার, শীর্ষবিন্দু, তলের ধরন সেটা লিখতে হবে। বক্রতল কাকে বলে, গোলক কাকে বলে, গোলকের তল সংখ্যা, তলের ধরন এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। শঙ্কু, শঙ্কুর একটি উদাহরণ, শঙ্কুর তল সংখ্যা, তলের ধরন। চোঙ, চোঙের উদাহরণ, তল সংখ্যা, তলের ধরন এগুলো ভালো করে করবে। ফাঁপা চোঙের উদাহরণ, তার তল সংখ্যা, তলের ধরন এগুলো ভালো করে কিন্তু করবে। পাশে যে চিত্র রয়েছে সেটা চতুর্ভুজ না ত্রিভুজ সেটা ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে দেখো একটি ছবি দেওয়া রয়েছে, এটি বস্তুটির নাম কি, এর কটি তল,
এগুলো ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করো, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসবে। তারপরে দেখো সঠিক উত্তর খুঁজে লিখি। এখানের যে 9টি রয়েছে এই 9টি কিন্তু এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 9টি থেকে কিন্তু শর্ট কোশ্চেন তোমাদের থাকবেই থাকবে, সেহেতু এই 9টি কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। তারপরে দেখো আরও 10টি রয়েছে পরে, এই পরে যে 10টি রয়েছে এই 10টিও কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে, এগুলো স্টার মার্ক দিয়ে রাখবে। পরের অধ্যায় ঐকিক শব্দের অর্থ খুঁজি। এখান থেকে যে অঙ্কগুলো করবে দেখে নাও। এখান থেকে তোমরা পেজ নাম্বার 198 পৃষ্ঠার 3, 5, 6, 7, 10, 3 আর 6 তোমরা স্টার মার্ক দেবে। পরের পৃষ্ঠা 200 পৃষ্ঠার তোমরা করবে 6, 7, 10, 6 আর 10-এ স্টার মার্ক দেবে। পরে তোমরা 2-এর দাগে যে উদাহরণের অঙ্কটা রয়েছে সেটা ভালো করে করবে। তারপরে তোমরা 203 পৃষ্ঠার 1, 2, 3, 1 আর 3 স্টার মার্ক দেবে। 204 পৃষ্ঠার উদাহরণের অঙ্কটা 1 নম্বর যে উদাহরণের অঙ্কটা ভালো করে করবে। তারপরে দেখো 205 পৃষ্ঠার যে উদাহরণের অঙ্ক রয়েছে উদাহরণের অঙ্কটা ভালো করে করবে। 206 পৃষ্ঠার উদাহরণের অঙ্কটা ভালো করে করবে। 207 পৃষ্ঠার 1, 2 স্টার মার্ক দেবে, 5 স্টার মার্ক দেবে। 209 পৃষ্ঠার 1, 3 স্টার মার্ক দেবে। 3 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। উদাহরণ পেজ নাম্বার 212 স্টার মার্ক দেবে, প্র্যাকটিস করবে ভালো করে। তারপরে 213 পৃষ্ঠার 1, 2, 3, 4 স্টার মার্ক দেবে। তারপরে দেখো ত্রিভুজ কাকে বলে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। চিত্রসহ কিন্তু সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কী কী, চিত্রসহ প্র্যাকটিস করবে। বাহুভেদে কোণভেদে ত্রিভুজ কয় প্রকার কী কী প্র্যাকটিস করবে। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, চিত্রসহ প্র্যাকটিস করবে। সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, চিত্রসহগুলো প্র্যাকটিস করবে। অতিভুজ কাকে বলে। এর সমকোণী ত্রিভুজ সম্পর্কে কী পেলাম, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, এটা কিন্তু পরীক্ষাতে আসবেই আসবে শর্ট কোশ্চেনে। 180 ডিগ্রি ভালো করে মনে রাখবে। তারপর নিজে করি 1, 4, 5, 8, 10 ভালো করে প্র্যাকটিস করবে। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার, মানে কোণ অনুযায়ী ত্রিভুজ কয় প্রকার কী কী ভালো করে প্র্যাকটিস করবে। দেখো চিত্রগুলো দেওয়া রয়েছে, এই চিত্রগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি ভালো করে মনে রাখবে। পরের অধ্যায় গোলকের পথে কিছু খুঁজি। কেন্দ্র কাকে বলে, ব্যাস কাকে বলে, ব্যাসার্ধ কাকে বলে, জ্যা কাকে বলে এগুলো কিন্তু ভালো করে অধ্যয়ন করবে। পরিধি কাকে বলে। তোমরা 4 সেমি, 2 সেমি, 3 সেমি, 5 সেমি, 8 সেমি এগুলোর সাহায্যে তোমরা কিন্তু বৃত্ত আঁকা প্র্যাকটিস করবে। বৃত্ত আঁকার পাশাপাশি তোমাদের কিন্তু জ্যা, ব্যাস, ব্যাসার্ধ কিন্তু চিহ্নিত করতে হবে। কেন্দ্রবিন্দু, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ এগুলো কিন্তু তোমাদের অবশ্যই চিহ্নিত করতে হবে, সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো যেগুলোকে দাগ দিয়েছি আমি মার্ক করেছি এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। দেখো পরিধি কাকে বলে, আগে বলেছিলাম পরিধি কাকে বলে, কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তচাপ কাকে বলে এগুলো ভালো করে মুখস্থ করবে, এগুলো শর্ট কোশ্চেন আকারে আসতে পারে। এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের ক্লাস 5-এর শেষ মুহূর্তের গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। আশা করা যায় প্রতি বছর নেয় এবছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই প্রতিটি অঙ্কই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এবছর 5ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 5ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তার পাশাপাশি প্রতিটি বিষয়ের কিন্তু লাস্ট মিনিট অধ্যায়ভিত্তিক সেশন কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই প্রতিটি অঙ্কই কিন্তু কমন পেয়ে যাবে।